জলপাইগুড়ি রোড স্টেশন থেকে সরাসরি কলকাতাগামী নতুন ট্রেন পরিষেবা চালু করতে চলেছে রেল। দিল্লিতে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলার পর এমনটাই জানালেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। এটা জলপাইগুড়িবাসীর কাছে একটা দুর্দান্ত খবর। এই কলকাতাগামী ট্রেনটিতে এসি স্লিপার কোচ সংযুক্ত থাকবে বলেও জানান জলপাইগুড়ির সাংসদ। এ ধরনের নতুন ট্রেনের প্রসঙ্গে কেউ কেউ বলছেন, যেহেতু জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টে সার্কিট বেঞ্চ হয়েছে, ফলে উত্তরবঙ্গের 8টি জেলার অনেক মামলা এখানে হবে, আর তাই এখানে মামলার সাথে যুক্ত থাকা লোকজনকে আসতেই হবে জলপাইগুড়িতে। ফলে সব দিক থেকে সুবিধাজনক হলো রেল পরিষেবা। তাই এ ধরনের একটা ট্রেন দিলেই হবে না, আরো অনেক ট্রেনের স্টপেজ দিতে হবে জলপাইগুড়ি রোড স্টেশনে। যাই হোক, এদিকে জানা গেছে সম্প্রতি দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। সেখানে একান্ত সাক্ষাতের সময় রেলমন্ত্রী সাংসদের দাবিকে মান্যতা দেন। রেলমন্ত্রী সাংসদকে জানিয়েছেন, জলপাইগুড়ি রোড স্টেশনের কিছু পরিকাঠামো উন্নতি হলেই ওই নতুন কলকাতাগামী ট্রেন চালানোর বিষয়টি স্পষ্ট হবে। নিশ্চয়ই মনে আছে, এর আগে সাংসদের দাবিকে গুরুত্ব দিয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে শিয়ালদাগামী পদাতিক এক্সপ্রেসের স্থায়ী স্টপেজ করে দেওয়া হয়েছে। আবার হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেলের পুরো ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে নয়, একেবারে সরাসরি হলদিবাড়ি থেকে চালানোর দাবিকেও মান্যতা দেওয়ায় আজও সমগ্র মেল ট্রেনটি সেভাবেই চলছে। আর এবার নতুন ট্রেন দাবি করেছেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, ফলে রেলমন্ত্রী এতেও মান্যতা দিয়েছেন। তবে এবার ওই ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদা পৌঁছবে। এই বিষয়টা সকলের ক্ষেত্রেই ভালো, কারণ এরকম একটা ট্রেন যদি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে চলতে শুরু করে, তাহলে এই অঞ্চলের মানুষদের আসা যাওয়া করতে অনেকটা সহজ হবে। আবার যারা কলকাতা থেকে উত্তরবঙ্গের কোথাও আসবেন, তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। আসলে এদেশে রেল হলো সবচেয়ে বড় মাপের গণপরিবহন। প্রচুর মানুষ প্রতিদিন নানাভাবে ট্রেনে চেপে দেশের নানা প্রান্তে যাওয়া আসা করে চলেছেন। তবে জলপাইগুড়ির ক্ষেত্রে হাইকোর্টের সার্কিট বেঞ্চ একটা স্ট্যাটাস, যা সকলেই জানেন। তাছাড়া দেশের এত বড় পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত হতে কে না চায়। তবে অনেকে বলছেন, আগে যেমন তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন চলতো জলপাইগুড়ি স্টেশন থেকে, এখন তার জলপাইগুড়ি স্টেশন নয়, চলাচল করছে রোড স্টেশন দিয়ে। সেই ট্রেনটিকে যদি ফের জলপাইগুড়ি হলদিবাড়ি স্টেশন দিয়ে চালানো যায়, তাহলে আরও একটা বন্ধ রাখা ট্রেন নতুনভাবে চলতে পারে। অন্যদিকে হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট ট্রেনটিকে যদি প্রতিদিন চালানো যায়, তাহলে সেটাও মন্দের ভালো হতে পারে। আসলে শুধুমাত্র স্টেশনের উন্নতিকরণ হলেই চলবে না, সেই স্টেশনের মান বাড়াতে ট্রেন চলাচলও জরুরি। আবার যে প্যাসেঞ্জার ট্রেন হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি যায়, সেটা হাতে গোনা সময়ে চলে। ফলে সেই প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার হলদিবাড়ি থেকে, কেননা এখন তো বিদ্যুৎবাহী ট্রেন চলে। ফলে যাওয়া আসার ক্ষেত্রে সময়ও কম লাগবে। বাংলাদেশের ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলতো মিতালি এক্সপ্রেস। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে সেটা বন্ধ রয়েছে। আসলে জনসংখ্যাও বাড়ছে, সেজন্য বাইরে যাওয়া আসার হিড়িক বাড়ছে মানুষের। তাই রেল পরিষেবার ক্ষেত্রে বাড়তি সুবিধে পাক জলপাইগুড়ি বর্তমান সাংসদের হাত ধরে, তেমনটাই চাইছেন সকলে। আমি যেটা অ্যাপ্রোচ করেছি সেটা হচ্ছে যে আমাদের জলপাইগুড়ি রোড থেকে শুরু করে এটা হয় শিয়ালদায় অথবা হাওড়াতে যাবে। আসলে ওখানকার কি ইনফ্রাস্ট্রাকচার কি আছে না আছে এগুলো একটু জেনে নিতে হবে আমাকে, এবং আমার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইমিডিয়েটলি মানে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চালু করার চেষ্টা করব। মানে এখানে একটা নতুন ট্রেন চালু হলে প্যাসেঞ্জারের ভর্তি আছে অনেকজন, এদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। হ্যাঁ, উন্নতি হচ্ছে, চারদিকে বাউন্ডারি হচ্ছে, এদিকে নতুন কাজ চালু হচ্ছে।